এই আল্লাহর সাথে যারাই পাল্লা দিতে গিয়েছে, ইতিপূর্বে একটা নাস্তিক একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ে নাই, হাসিনাকেও ছাড়ে নাই। অতএব তোমরা যারা নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছো, মুসলমানদেরকে গালিগালাজ দিচ্ছ আর কোরআনের আইনের বিরোধিতা করছো, আলেম ওলামাকে যারা সন্তান বলেছো, ধর্ম ব্যবসায়ী যারা তোমরা বলেছো, তোমরা কি ভেবেছো তোমরা পার পাবা? আমি আল্লাহ পাক বললাম ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন, পূর্বের নাস্তিকদের যে অবস্থা আমি আল্লাহ করে ছেড়েছি, এর থেকেও শোচনীয় পরাজয়, এর থেকেও মারাত্মক অবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি করে ইসলামের বিরোধিতা করতে পারো? এত সাহস পাও কোথায়? হাসিনার পাপের মাত্রা এমন পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আল্লাহ পাক বলছেন আরে পাগলি, এই জমিনে থাকবা, এটা হয় না, এই জমিনটাই তোর জন্য আমি আল্লাহ হারাম বানাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নতুন খালাম্মা যদি এরকম কোনো ষড়যন্ত্র করে, বলেন এই জমিনে তাদেরও আশ্রয় হবে, জায়গা হবে। অতএব সাবধান, ইসলামের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, পারবেও না। ইসলামের বিরোধিতা করে খামাখা নিজের কপালটা পুড়িয়েন না। বলেন কথা ঠিক কিনা? সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। ও সিরাজগঞ্জের মুসলমান, আগামী দিনে কোন নাস্তিক যেন এই সিরাজগঞ্জের মাটি ও মানুষের কোন স্থাপত্য এবং কোন আধিপত্য বিস্তার করতে না পারে। এই সিরাজগঞ্জের কোন আসন, এই সিরাজগঞ্জের কোন জায়গা কোন নাস্তিকদের হাতে যেন না যায়। এই কোরআন ছাড়া, এই কোরআনের আইন ছাড়া, ইমানদার ছাড়া, আল্লাহর হুকুমত বাস্তবায়ন ছাড়া এই সিরাজগঞ্জের জমিনে আমরা আর কোন নাস্তিকের চেহারা দেখতে চাই না। বলেন কথা ঠিক কিনা? হাসিনার বাবাকে দেখেছি, হাসিনাকে দেখলাম, আরো স্বৈরা শাসককে দেখেছি, সেনাবাহিনীর শাসককে দেখেছি, দেখি নাই? তত্ত্বাবধায়ক সরকার দেখলাম, আরো অনেক বেটাবেটিকে দেখেছি। কিন্তু আল্লাহর কসম করে বলি, মুসলমানদের পক্ষে একটা নেতা নেত্রীও কোনো কথা বলে নাই। শেখ হাসিনা নাস্তিক সরকার আলেমদের সাথে গাদ্দারি করেছে, বর্তমান ইমামদারদের সাথে, আলেমদের সাথে, কোরআন প্রেমীদের সাথে নতুন নাস্তিকরা গাদ্দারি করা শুরু করে দিয়েছে। এরা ভেবে নিয়েছে এই মুসলমানদের উপরে কটু মন্তব্য করলে, এদেরকে গালিগালাজ দিলেই মুসলমানরা আমাদেরকে ভোট দিবে। এত সোজা কথা নয়। যত লড়বা তত নিচের দিকে দাবায় যাবা, যত মুসলমানদেরকে গালি দেবা, ইসলামের বিরোধিতা করবা, তোমার কপাল তত বেশি তুমি নিজে খারাপ করবা। বলেন কথা ঠিক কিনা? শেখ মুজিব যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো, তার জানাজা পড়ার মতো লোক বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় নাই। কথা বলে না মুসলমান? তার জানাজায় কয়জন লোক হয়েছে আপনারা বলতে পারবেন? ইসলামের বিরোধিতা করলে কি হয়? এক নাম্বার দৃষ্টান্ত। দুই নাম্বার হচ্ছে দুনিয়ার মুসলমানরা এই শেখের বেটি নাস্তিক স্বৈরাচারী হাসিনা বাংলার জমিনে মুসলমানদের সাথে কি কাজ করেছে, বাংলাদেশে ইমামদারদের সাথে কি কাজ করেছে ভালো করে শোনো। এক একটা মানুষের উপরে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়েছে। বিদেশ থেকে মসজিদ বানানোর নাম করে কোটি কোটি ডলার নিয়ে এসেছে, আর বাংলার জমিনে মডেল মসজিদ তৈরি করেছে নিজের বাবার নামে। আছে না নাই? দান করেছে বিদেশ, নাম ফুটাইছে নিজের। এইরকম মানুষের সাথে চলচাতুরি করার কারণে, মানুষের সিনিমিনি নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটু রুখসত দিয়েছি। তুমি আরো জুলুম করো, আরো জুলুম করো, আরো জুলুম করো। মুসলমানদেরকে একটা একটা করে ধরে পাখির মতো গুলি করা শুরু করে দিল, আলেমদেরকে ফাঁসি দেওয়া শুরু করে দিল, নায়েবে রাসূলদের সাথে বেয়াদবি করা শুরু করে দিল, বিসমিল্লাহকে সংবিধান থেকে উৎখাত করে দিল। ও দুনিয়ার মুসলমান, নাটক জারি, গান মঞ্চ যেখানে হয় সেখানে কোনো বাধা নাই। আর কোরআনুল কারীমের যত বাধা, তাফসীর মাহফিলে যত বাধা বিগত দিনে ছিল কি ছিল না? আল্লাহ বলছে তোমার বাবার জানাজায় 2টা লোক খুঁজে পাওয়া যায় নাই, আর তোমার জানাজা দুনিয়ার জমিনে হবেই না। তোমাকে চিতায় পুরে ছাই করে দেয়া হবে ইন্ডিয়ার জমিনে। বাবার জানাজায় 2 জনও নাই, আর তুমি কি অপকর্ম করলা? 2 জন তো নাই, 1 জনও নাই, বাংলার জমিনে ঠাই নাই। এমন দেশে গেছো সে দেশে জানাজা নাই, সে দেশে আছে চিতাই পুরে ছাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষেরা,
ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমার জবান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর হবে, বরত্বের ধ্বনি হবে, সব সময় চিৎকার হবে, আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি হবে। এই ধ্বনি ছাড়া তোমার জবান দিয়ে কোনো বেটাবেটির পিছনে তোমার স্লোগান যেন না হয়, ঠিক কি না? এই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া, নবী ছাড়া আমরা আর কোনো মার্কা দেখতে চাই? আমাদের মার্কা হবে একটা, সেই মার্কা হবে কোরআনের মার্কা। রাজি আছি তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি। আমাদের মার্কা কি? কোরআনের মার্কা। এই কোরআনের পথে যারাই থাকবে আগামীতে আমরা তাদেরকেই এই দুনিয়ার মসনদে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন, আরো চিল্লায় বলেন। অনেক দেখেছি, হাসিনার বাবাকে দেখেছি, হাসিনাকে দেখলাম, আরো স্বৈরা শাসককে দেখেছি, সেনাবাহিনীর শাসককে দেখেছি, দেখি নাই? তত্ত্বাবধায়ক সরকার দেখলাম, আরো অনেক বেটাবেটিকে দেখেছি। কিন্তু আল্লাহর কসম করে বলি, মুসলমানদের পক্ষে একটা নেতা নেত্রীও কোনো কথা বলে নাই। এই কোরআনের পক্ষে কারো সাহস হয়নি একটা আইন পাশ করা। আমরা মুসলমান, আমরা চাই কোরআনের আইন। কিসের আইন চাই? আরো জোরে বলতে হবে, কিসের আইন চাই? এখন আমরা কোরআনের আইন চাই, কোরআন দিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাই এই ওয়াদা আগামী দিনে যেন পালন করার তৌফিক দান করে। আমরা সবাই জবান খুলে বলছি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একবার বলেছে কাফেররা, তোমার ষড়যন্ত্র কখনো জমিনে বাস্তবায়ন হবে না। আরেকবার বলেছে মুশরিকেরা, এই জমিনে তোমার কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব পরিকল্পনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে চাইবো যেটা, এই দুনিয়ায় বাস্তবায়ন করে ছাড়বো সেটা। আমার আল্লাহ চাই কি? আমার আল্লাহ চাই কোরআনের শাসন। আমার আল্লাহ চাই কি? এই মুসলমানরা বিজয় লাভ করুক। আমার আল্লাহ চাই কি? এই মুসলমানরা দুনিয়ার জমিনে মাথা চারা দিয়ে দাঁড়াক। বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই আল্লাহর সাথে যারা পাল্লা দিতে গিয়েছিল ইতিপূর্বে, একটা নাস্তিকের বাচ্চার মাথা আল্লাহ পাক রাখে নাই। এই আল্লাহর সাথে যারা পাল্লা দিতে গিয়েছে ইতিপূর্বে, একটা নাস্তিক, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ে নাই। নমরুদকেও ছাড়ে নাই, ফেরাউনকে ছাড়ে নাই, আবু জেহেলকেও ছাড়ে নাই, হাসিনাকেও ছাড়ে নাই। অতএব তোমরা যারা নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছো, তোমরা ভেবেছো আল্লাহ তোমাকে ছেড়ে দিবে? না না, তোমাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক সুন্দর করে বলেছে, ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। ও দুনিয়ার মানুষেরা রে, নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই, আবু জেহেল রক্ষা পায় নাই, শেখ হাসিনা বাঁচে নাই। তোমরাও যারা নতুন ষড়যন্ত্র করছো, মুসলমানদেরকে গালিগালাজ দিচ্ছ, আর কোরআনের আইনের বিরোধিতা করছো, আলেম ওলামাকে যারা সন্তান বলেছো, ধর্ম ব্যবসায়ী যারা তোমরা বলেছো, তোমরা কি ভেবেছো তোমরা পার পাবা? আমি আল্লাহ পাক বললাম, ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন। পূর্বের নাস্তিকদের যে অবস্থা আমি আল্লাহ করে ছেড়েছি, এর থেকেও শোচনীয় পরাজয়, এর থেকেও মারাত্মক অবস্থা আমি আল্লাহ তোমাদেরকে করে ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন এই ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? আল্লাহর প্রত্যেকটা কথা কোরআনুল কারীমে এত সুন্দর করে সেট করেছে। কি করে আল্লাহর নিমুখ হারামি করবা? কি করে ইসলামের বিরোধিতা করতে পারো? এত সাহস পাও কোথায়? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আফসোস করে বলেছে, দুনিয়ার মানুষেরা রে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। তোমাদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। এত দুর্বল করে তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি। জন্মের পরে একটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা জন্মের পরে পরে সাথে সাথে নিজের মুখ দিয়ে খাইতে পারে। জন্মের সাথে সাথে সে দৌড়ঝাঁপ করতে পারে। বিপদ দেখলে পরে নিজেই বাঁচতে পারে। বিপদ দেখলে পরে মায়ের
ডানার ভিতরে ওই মুরগির বাচ্চাটা চলে যায়। ক্ষুধা লাগলে পরে মানুষেরা ভালো করে শোনো, একটা মুরগির বাচ্চার যখন ক্ষুধা লাগে কটকট করে আওয়াজ করে, তার সামনে খুদগুড়া, তার সামনে ভাত যখন ফেলায় দেয়া হয় ওই মুরগির বাচ্চাটা নিজে কুরে খেতে পারে। কিন্তু তোমাকে এত দুর্বল করে আমি আল্লাহ বানিয়েছি, জন্মের পর থেকে নিয়ে 2.5 বছর তোমার কোনো খাওয়ার শক্তি নাই, হাত নাড়ার শক্তি নাই, তুমি কিছু বলতে পারো না, তুমি কিছু চাইতে পারো না, এত দুর্বল করে তোমাকে বানিয়েছি। একটা ছাগলের বাচ্চা জন্মের কয়েক মিনিট পরে দাঁড় হতে পারে, খাড়া হতে পারে, দৌড়াতে পারে, সব কিছু করতে পারে রে মানুষ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা সৃষ্টি, তুমি তোমাকে এত দুর্বল করে আমি আল্লাহ বানাইছি, জন্মের অনেক দিন পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারো না, শুধু কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই। এই দুর্বল প্রাণী হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে বিরোধিতা করতে পারো? আমরা দুর্বল, আল্লাহর সাথে বিরোধিতা করা আমাদের মানায়? আওয়াজ দিয়ে বলেন মানায়? একটা ছাগলের বাচ্চা জন্মের দেখবেন কয়েক মিনিট পরে তিরিং তিরিং করে লাফ দেয়। বলেন আমরা মানুষ যারা আমাদের বাচ্চা জন্ম হওয়ার পর সাথে সাথে খাড়া হইতে পারে, দৌড়াতে পারে, হাঁটাচলা করতে পারে, খিদা লাগলে খানা চাইতে পারে, কিচ্ছু করতে পারে না। একটা ছাগলের বাচ্চার থেকেও আমরা দুর্বল, একটা মুরগির বাচ্চা তার থেকেও আমরা দুর্বল। একটা গরুর বাছুর হওয়ার কয়েক মিনিটের পর ওই বাছুর নিজের পায়ে দাঁড় হতে পারে, কিন্তু মানুষকে ওই শক্তি আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ পাক বলছে মানুষ ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোমাকে এত দুর্বল করে বানিয়েছি। আমার কিতাব, আমার কোরআনের কাছে স্যালেন্ডার হও, আমার ইসলামের কাছে স্যালেন্ডার হও। চুলের গোড়া থেকে পায়ের শিপি পর্যন্ত, নখ পর্যন্ত আমার ইসলাম দিয়ে তুমি সাজাও, আমার আইন কানুন সব কিছু তুমি মেনে নাও। সব কিছু মেনে নেওয়ার পরও ভোটটা তুমি নাস্তিককে দিও। কথা বলে না? সব কিছু আমার করবা আর ভোটটা নাস্তিককে দিবা। কথা বলে না মুসলমান? ভোট দিতে হবে কাকে? আল্লাহ প্রেমিক মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে ভোট দিতে হবে, ঠিক কিনা মুসলমান? অতএব আগামীতে আমাদের সব দেখা শেষ, সব গোনা শেষ, সবাইকে টেস্ট করা শেষ। এখন ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া মুসলমানদের শান্তি আর কেউ এনে দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, ফেরাউন মুসার সাথে গাদ্দারি করেছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গাদ্দারি করেছে, আবু জাহেল বিশ্বনবীর সাথে গাদ্দারি করেছে, শেখ হাসিনা নাস্তিক সরকার আলেমদের সাথে গাদ্দারি করেছে, বর্তমান ইমামদারদের সাথে, আলেমদের সাথে, কোরআন প্রেমীদের সাথে নতুন নাস্তিকরা গাদ্দারি করা শুরু করে দিয়েছে। এরা ভেবে নিয়েছে এই মুসলমানদের উপরে কটু মন্তব্য করলে, এদেরকে গালিগালাজ দিলেই মুসলমানরা আমাদেরকে ভোট দিবে। এত সোজা কথা নয়। যত লড়বা তত নিচের দিকে দাবায় যাবা, যত মুসলমানদেরকে গালি দেবা, ইসলামের বিরোধিতা করবা, তোমার কপাল তত বেশি তুমি নিজে খারাপ করবা। বলেন কথা ঠিক কিনা? দিমাউল ইসলামে মুররুন, ইসলামের রক্ত বড় তিতা রক্ত। এই মুসলমান যুবকেরা আমার দিকে খেয়াল আছে? ইসলামের রক্ত কি? বড় তিতা। আল্লাহর নবী বলেছেন দিমাউল ইসলামে মুররুন, ইসলামের রক্ত খুব তিতা। এই রক্ত যে ঝরাবে সে অসুস্থ হবে, এই রক্ত যে পান করবে সে ধ্বংস হবে। ইতিপূর্বে যারা ইসলামের রক্ত ঝরার কাজে নিয়োজিত ছিল তাদের 12টা বেজে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? জমিনে জায়গা হয় নাই। আবার ইসলামের রক্ত পান করার স্পিরিট যারা তৈরি করেছো, পান করার চেষ্টা যারা করতেছো, তোমার ধ্বংস সামনে অনিবার্য, মাস্ট বি। তোমার ধ্বংস এই জমিনে হবে, টুডে আর টুমোরো। এই জাতি চেয়ে চেয়ে দেখবে। বলেন মুসলমান কথা ঠিক না বেঠি? নবীর কথা, দিমাউল ইসলামে মুররুন, ইসলামের রক্ত তিতা। এই রক্ত পান করার চেষ্টা করো না। হাজারবার আমরা দেখেছি নাস্তিকেরা নির্বিচারে যখন গুলি করছে মুসলমানদের সূর্য সন্তানদেরকে, ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে যখন গুলি করছে, জামাত ইসলামের কর্মীদের উপরে যখন গুলি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তান মেধাবী ছাত্রদের উপরে যখন গুলি করছে, আমরা চোখ দিয়ে দেখেছি এক হাফেজে কোরআনকে ধরাশায়ী করে ফেলেছে। তার বুকের উপরে নাস্তিক পা চড়ে দিয়েছে, রাইফেলের মাথা
হাফিজ কোরআনের বুকের উপরে দিয়েছে, পা চড়ে দিয়েছে বুকের উপরে। হাফিজ কোরআন বলেছে, স্যার আমি তো মরার জন্য রেডি, আমার উপরে বুলেট তাক করেছেন, বন্দুকের নল তাক করেছেন, আমি তো কালেমা পড়ে নিয়েছি, দয়া করে আমার বুকের উপর থেকে পাটা নামান, কারণ এই বুকেতে আছে আমার আল্লাহর কোরআন। আমাকে গুলি করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বুকের উপরে পা দিয়েন না, কারণ এখানে আমার আল্লাহর কোরআন আছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি বিগত নাস্তিকদের দয়া মায়া হয় নাই। হাফিজে কোরআনের বুকের উপরে পা রাখা অবস্থায় তার বুকের ঝাঁঝরা করে গুলি করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে, আল কোরআনের বেইজ্জতি করেছে, ইসলামের বেইজ্জতি করেছে, আল্লাহর বিধানকে অপমানিত করেছে। অতএব আমরা সেই করুণ ইতিহাসগুলি ভুলে যাই নাই, রক্তঝরা ইতিহাসগুলি ভুলে যাই নাই, আমরা সেই সন্তানহারা মায়ের চোখের পানির কথা ভুলে যাই নাই, আমরা সেই ছোট্ট মাসুম নিবিড়ের কথা ভুলে যাই নাই। মাত্র 3 বছর বয়সে জানালা দিয়ে গুলি তার বুকের ভিতরে লেগেছে, আমরা তার কথা ভুলে যাই নাই। আমরা সেই মুগ্ধের কথা ভুলে যাই নাই, যেই মুগ্ধ ছাত্রদেরকে পানি পান করার জন্য বলেছে পানি লাগবে পানি। আমরা সেই মুগ্ধের রক্তের কথা ভুলে যাই নাই, আমরা সেই আবু সাইদের কথা ভুলে যাই নাই, যেই আবু সাইদ হাত বাড়িয়ে জালিমদের সামনে বলেছে কত গুলি করবা করো, তারপরও এই বাংলার 1 ইঞ্চি মাটি জালিমদের হাতে আর আমরা হাত তুলে দিতে চাই না। এই জালিমরা সেই আবু সাইদের বুকে গুলি করতে দ্বিধাবোধ করে নাই। আমরা দেখেছি আল্লামা সাইদি কোরআনের পাখি শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা বিশ্বের একটা সম্পদ ছিল। আল্লামা সাইদিকে পর্যন্ত তারা রক্ষা দেয় নাই। আল্লামা মামুনুল হককে তারা জেল খাটিয়েছে, আমির হামজাকে তারা জেল খাটিয়েছে। এইরকম হাজারো আল কোরআনের সৈনিকদেরকে, ইসলামী আন্দোলন নেতা নেত্রীদেরকে তারা অকাতরে ফাঁসি দিয়েছে, অকাতরে মামলা চাপিয়েছে। আমরা একটা কথাও ভুলে যাই নাই, আগামীতে কোরায় গন্ডায় একটা একটা করে হিসাব এই নাস্তিকদের কাছ থেকে বুঝে নেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছে আমরা একটু শুনে আসি। রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহুম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, দুনিয়ার জমিনে যারা যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। আওয়াজ দেন সবাই, আওয়াজ দেন। রব্বুল আলামিন বলেন, যেমন কর্ম তেমন ফল। এটার আরবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহুম। ও দুনিয়ার মানবতারে, ও জালিম শাসকেরা, ও বড় বড় নেতারা, ভালো করে শোনো। দুনিয়ার জমিনে যেমন কর্ম করবা, যেমন অত্যাচার করবা, যেমন নির্যাতন করবা, যেমন জুলুম করবা, কোরআনের সৈনিকদের গা থেকে যেমন রক্ত ঝরাবা, আমি আল্লাহ তোমার পরিণতি কিন্তু তেমনই দিব। এইরকম পরিণতি আমরা বিগত দিন নাস্তিকদেরকে দেখেছি। শেখ মুজিব যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো, তার জানাজা পড়ার মতো লোক বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় নাই। কথা বলে না মুসলমান? তার জানাজায় কয়জন লোক হয়েছে আপনারা বলতে পারবেন? ইসলামের বিরোধিতা করলে কি হয়? 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর হচ্ছে দুনিয়ার মুসলমানরা, এই শেখের বেটি নাস্তিক স্বৈরাচারী হাসিনা বাংলার জমিনে মুসলমানদের সাথে কি কাজ করেছে, বাংলাদেশে ইমানদারদের সাথে কি কাজ করেছে ভালো করে শোনো। এক একটা মানুষের উপরে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়েছে। বিদেশ থেকে মসজিদ বানানোর নাম করে কোটি কোটি ডলার নিয়ে এসেছে, আর বাংলার জমিনে মডেল মসজিদ তৈরি করেছে নিজের বাবার নামে। আছে না নাই? দান করেছে বিদেশ, নাম ফুটাইছে নিজের। এইরকম মানুষের সাথে চলচাতুরি করার কারণে, মানুষের সিনেমিনি নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একটু রুখসুত দিয়েছি। তুমি আরো জুলুম করো, আরো জুলুম করো, আরো জুলুম করো। মুসলমানদেরকে একটা একটা করে ধরে পাখির মতো গুলি করা শুরু করে দিল, আলেমদেরকে ফাঁসি দেওয়া শুরু করে দিল, নায়েবে রাসূলদের সাথে বেয়াদবি করা শুরু করে দিল, বিসমিল্লাহকে সংবিধান থেকে উৎখাত করে দিল। ও দুনিয়ার মুসলমান, নাটক জারি, গান মঞ্চ
মঞ্চ যেখানে হয় সেখানে কোনো বাধা নাই। আর কোরআনুল কারীমের যত বাধা, তাফসীর মাহফিলে যত বাধা বিগত দিনে ছিল কি ছিল না? আল্লাহ বলছে তোমার বাবার জানাজায় দুইটা লোক খুঁজে পাওয়া যায় নাই, আর তোমার জানাজা দুনিয়ার জমিনে হবেই না, তোমাকে চিতায় পুরে ছাই করে দেয়া হবে ইন্ডিয়ার জমিনে। বাবার জানাজায় দুইজনও নাই, আর তুমি কি অপকর্ম করলা? দুইজন তো নাই, একজনও নাই, বাংলার জমিনে ঠাই নাই। এমন দেশে গেছো সে দেশে জানাজা নাই, সে দেশে আছে চিতাই পুরে ছাই। আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলতে হবে। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, আছে না নাই? ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে, আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চায় দিল্লির বধূ সাজিতে। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। ভাইরা আমার, এতদিন যারা দিল্লির চামচামি করেছিল, এতদিন যারা দিল্লির পা চাটা গোলাম ছিল, আল্লাহ পাক বলছে তোমার যেই জায়গার প্রতি মায়া ছিল সেই জায়গায় আমি আল্লাহ নিয়ে দিব। অতএব এক লাথি মেরে, এক কিক দিয়ে বাংলার জমিনকে পবিত্র করে যেই জায়গার মায়া ছিল, যেই জায়গায় দালালি ছিল, সেই জায়গায় নিয়ে ফেরাছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছে কোরআনে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহুম, যেমন কর্ম তেমন, যে যেমন কাজ করবে, যার পাপের মাত্রা যেমন হবে আমি আল্লাহ তাকে তেমন শায়েস্তা করব। হাসিনার পাপের মাত্রা এমন পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আল্লাহ পাক বলছেন আরে পাগলি এই জমিনে থাকবা, এটা হয় না, এই জমিনটাই তোর জন্য আমি আল্লাহ হারাম বানাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নতুন খালাম্মা যদি এরকম কোনো ষড়যন্ত্র করে, বলেন এই জমিনে তাদেরও আশ্রয় হবে, জায়গা হবে। অতএব সাবধান, ইসলামের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, পারবেও না। ইসলামের বিরোধিতা করে খামাখা নিজের কপালটা পুড়িয়েন না। বলেন কথা ঠিক কিনা? আমার তিনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য যে কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান, এই কোরআন হচ্ছে আমাদের জন্য মুক্তির সনদ, এই কোরআন হচ্ছে আমাদের জন্য সুপেয় পানি, জান্নাতি সুবাস, জান্নাতের বিছানা, জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও দুনিয়ার মানুষেরা রে, হৃদয়ের কান খুলে শুনে রে বাবাজি, ও যুবক ভাইরা হৃদয়ের কান লাগায় শোনো। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলল আমি দুইটা রাস্তা রেখেছি। বলেন কয়টা? দুইটা রাস্তা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছে ফারিকুম ফিল জান্নাহ, একটা হচ্ছে জান্নাতের পথ, ও ফারিকুম ফিস সাঈর, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। এস ইউ লাইক, ও দুনিয়ার মানুষেরা রে, তোমার চয়েস যদি জান্নাতের পথ হয় জান্নাতি চলে যাও, তোমার চয়েস যদি জাহান্নামের রাস্তা হয় জাহান্নামের রাস্তা বেছে নাও। ও দুনিয়ার মানুষ, আপনারা কোন রাস্তা চান? সবাই ডান হাতটা চালায় বলেন কোন রাস্তা? না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? হাত নামান। আমরা চাই আল্লাহর জান্নাত, আর যারা জান্নাতের রাস্তা চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাখালাল জান্নাতু বুইদাল মুত্তাকুন। যারা জান্নাতের রাস্তা চাও, ও আমার বান্দা বান্দিরা, যারা জান্নাতে যেতে চাও, জান্নাতি রাস্তা যারা চাও, ও বুইদাল মুত্তাকুন, ও মুত্তাকিনরা, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, এই কোরআনের শাসন ঢুকাও। ভোটটা যেন নাস্তিক না পায় সেই চেষ্টা করো। তোমার বউয়ের ভোট, তোমার বাবার ভোট, তোমার সন্তানের ভোট, তোমার শালার ভোট, তোমার
তোমার শালীর ভোট, তোমার নিজের ভোট, যত আত্মীয় স্বজন আছে তোমার আয়াতের ভিতরে সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজনীতির দিকে ছুটে চলো। ওয়াসারঈ ওয়াসারঈ ওয়াসারঈ, দৌড়াও দৌড়াও দৌড়াও। ওয়া মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। সবাইকে নিয়ে ওই জান্নাতের রাস্তার দিকে দৌড়াও, যেই রাস্তায় আল্লাহ তোমাদের ক্ষমা করবে, আল্লাহর কোরআন তোমার পক্ষে থাকবে, আল্লাহর কোরআন জিতে যাবে, আল্লাহর কোরআন পার্লামেন্টে চলে যাবে। ওই রাস্তার মধ্যে সবাই দৌড়াও দৌড়াও। বলেন কথা ঠিক না বেঠিক? সবাইকে নিয়ে আল্লাহর কোরআনটাকে বিজয় করবার জন্য দৌড়াতে হবে, দৌড়াতে হবে। ও মুসলমান, রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে বলে রাজি আছেন? সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। ও সিরাজগঞ্জের মুসলমান, আগামী দিনে কোন নাস্তিক যেন এই সিরাজগঞ্জের মাটি ও মানুষের কোন স্থাপত্য এবং কোন আধিপত্য বিস্তার করতে না পারে। এই সিরাজগঞ্জের কোন আসন, এই সিরাজগঞ্জের কোন জায়গা কোন নাস্তিকদের হাতে যেন না যায়। এই কোরআন ছাড়া, এই কোরআনের আইন ছাড়া, ইমানদার ছাড়া, আল্লাহর হুকুমত বাস্তবায়ন ছাড়া এই সিরাজগঞ্জের জমিনে আমরা আর কোন নাস্তিকের চেহারা দেখতে চাই না। বলেন কথা ঠিক কিনা? আমরা অনেক দেখেছি এই সিরাজগঞ্জের মাটি ও মানুষ এখন ইসলাম ছাড়া, ইসলামের আইন ছাড়া, কোরআন ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া আর কিছু দেখতে চায়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ যেহেতু প্রত্যেকটা জীবনকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে যেহেতু মরতেই হবে, অতএব তোমার মৃত্যুটা যেন কোরআনের জন্য হয়, তোমার মৃত্যুটা যেন ইসলামের জন্য হয়, তোমার মৃত্যুটা যেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, তোমার মৃত্যুটা যেন ইসলামী শাসনতন্ত্রের জন্য হয়, তোমার মৃত্যুটা যেন আলেম ওলামার জন্য হয়, তোমার মৃত্যুটা যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আলোচনা করে মজা পাওয়া যায় সে সকল দর্শকদের সামনে যারা আলোচনা বুঝে এবং কথার সাথে রেসপন্স করে। আমার কথা কি বোঝা যায়? সিরাজগঞ্জের ভাষার সাথে ভাষার মিল না হলেও আমি চেষ্টা করছি কিছুটা বোঝানোর জন্য। বোঝা যায়? সবাই বলেন কথা বোঝা যায়? তাহলে কথার সাথে সাথে উত্তর দিবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আসুন ভাইরা আমার, কোরআনুল কারীম ছাড়া কোনো কথা আমরা বলতে চাই না। কোরআন ছাড়া, কোরআনের রেফারেন্স ছাড়া কোনো কথা, কোনো উদ্ভট কাহিনী জাতির সামনে বলার কোনো সুযোগ নাই, কোনো সময় নাই। এখন যা শুনবো আমরা কোরআন থেকে শুনবো, যা সিদ্ধান্ত নিব কোরআন থেকে নিব। এই সিদ্ধান্ত মোতাবেক আগামীতে কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা একতাবদ্ধ হব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা تبديل لكلمات الله। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লা তাবদীল লিকালিমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, ও যুবকেরা যুবতীরা, ও মহিলারা, মা বোনেরা, আমার ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ যে কথা বলি, এই ভাই কথা শুনেন, একদল খেয়ে গেছে আরেক দল খাবার জন্য অস্থির। আজহারি এই কথা বলিছে না? একদল নাস্তিকের মটকা গরম হয়ে গেছে,
মাথা গরম হয়ে গেছে। কি আজাহারি আমাদের কি বলল আমরা খাওয়ার জন্য অস্থির? আরে বেটা তোর নাম তো আজাহারি কয় নাই, কইছে তোর নাম কয় নাই, আজাহারি কোনো মেনশন করে নাই, শুধু বলেছে একদল খেয়ে গেছে একদল খাইছে, তোমার মাথা গরম হলো কেন? তার মানে বোঝা শেষ তুমি খাওয়ার জন্য যত কায়দা কৌশল সব রেডি করে রেখেছো, তুমি খাওয়ার জন্য প্রস্তুত। তা না হলে তোমার গায়ে লাগলো কেন? কই আমাদের গায়ে তো লাগলো না। লাগছে জাতীয়তাবাদী তোমার গায়ের ভিতরে লাগলো কেন? এরশাদ চাচার দলে তো লাগলো না, তোমার দলে লাগলো কেন? তার মানে আমরা বুঝে গেছি তোমরাই সেই নতুন নাস্তিক, যেই নাস্তিকরা বাংলাদেশে লুটে পুটে খাওয়ার জন্য শখ আঁকতেছো। বলেন কথা ঠিক কিনা? অতএব সাবধান, সাবধান। ইসলামের বিরোধিতা করে কেউ টেকে নাই, টিকবে না। তোমরাও যদি ইসলামের বিরোধিতা করতে চাও তোমাদের ধ্বংস অনিবার্য। সামনে টুডে আর টুমোরো, তুমি শুধু ওয়েট অ্যান্ড সি। একটু দিন যাক, তোমার অধপতন কিভাবে হয়, তোমার লাঞ্ছনাজনক পরিণতি কি হয়, তুমি হারে হারে টের পাবা। বলেন কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে একদল মুমিন থাকবে যারা কোরআনের আইন চাইবে না। সবাই কোরআনের আইন চায়, আমি আল্লাহও চাই। আমি আল্লাহর ইচ্ছা, ওয়ানুরিদু, আমি ইচ্ছা করি আন্নামুন্না, রহম করতে। আল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে জুলুম করা হয়েছে, কষ্টে রাখা হয়েছে, তারা ক্ষমতায় একটা বার যাক, এটা আমি আল্লাহ চাই। যারা মামলার শিকার হয়েছে তারা একটা বার ক্ষমতায় যায়, এটা আমি আল্লাহ চাই। কিন্তু আফসোস, পোড়া কপাল, তোমাদের মধ্যে নামধারী একদল মুনাফিক আছে, তারা চায় না। তারা কি? তারা চায় না। মুসলমানের ঘরের সন্তান হয়েও তারা ভোট দেওয়ার সময় নাস্তিককে দেবে। আছে না নাই? আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলছে, ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। এরা কারা? যারা কোরআনের দল বাদ দিয়ে অন্য দলে ভোট দেবে, যারা কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইন চাইবে, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো বেটা বেটির আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, যারা নৌকার পিছনে ছুটবে, ধানের শীষের পিছনে ছুটবে, লাঙ্গলের পিছনে ফাল পারবে, ওই নৌকার পিছনে যারা সময় ব্যয় করবে, আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর হুকুমাত ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর রাজত্ব ছাড়া, ইসলামের আইন ছাড়া, হুকুম হাকাম ছাড়া যারা অন্য পিছনে সময় ব্যয় করবে, ভোট লাগাবে, তারাই হবে ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। মুসলমানদের ভিতরে তারাই থাকবে যারা কোরআনের আইন চাইবে না, কোরআনকে যারা পছন্দ করবে তারাই, যারা এই কোরআনের মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দেবে। বলেন কথা ঠিক কিনা? এরা কারা? যারা কোরআন চাইবে না, এরা তো তারাই যারা মুসলমানের ঘরে থাকবে, আবার নামের শুরুতে মুহাম্মদও লাগাবে, কিন্তু মুহাম্মদের আইন চাইবে না। আছে না? আছে না? নামের শুরুতে লেখে মোহাম্মদ আব্দুর রহমান, কিন্তু বেটা মুহাম্মদের আইন তুই যত জমিনে চাইস না, মোহাম্মদকে তুই ভোট দেন না, মোহাম্মদের কোনো কাজ করিস না, আর তোর নামের শুরুতে মোহাম্মদ, তুই এই মোহাম্মদ কাটি দে, দিয়া তুই লেখে শ্রী আব্দুর রহমান, শ্রী শ্রী। কথা কয় না? তুই যদি কোরআনের আইন চাইস না, তুই যেহেতু কোরআনের শাসন চাস না, তোর নামের শুরুতে মোহাম্মদ থাকতে পারবে না, তুই মোহাম্মদ কাটি দে, দিয়া শ্রী শ্রী আব্দুর রহমান লেখ। তুই যাকে নেতা মানবি তার নাম শুরুতে লেখ। আমরা মোহাম্মদকে নেতা হিসেবে মানি, তাই আমাদের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? স্পষ্ট কথা। ও দুনিয়ার মানুষের, আরে ভালো করে একটু শোনো, তোমার বিরুদ্ধে যে সকল বিষদগার গাওয়া হচ্ছে, তোমাকে গালি দেয়া হচ্ছে, তোমাকে আজকে অন্যান্য কথা বলা হচ্ছে, মুসলমানের, আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াসবির মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও দুনিয়ার মানুষের, আরে তারা তোমাকে রাজাকার বলেছে, তাদের দিকে তাকায়ও না। তারা তোমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে, তাদের দিকেও খেয়াল করো না। দেয়ার ইজ নো টাইম, নো কেয়ার, ডোন্ট কেয়ার। ঠিক কি না? কোনো তোয়াক্কা করো না, তাদের কোনো টাইম নাই। ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ইস্তেকামাত থাকো, ইমানটাকে শানিত করো, কোরআন বিজয়ের কোন রকম তারতম্য করো না। এক পিসপা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ পিসপা হবে না। কথা ঠিক কিনা? মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তোমাকে যত গালি দেয়া হোক, তোমাকে নাস্তিক বলা হোক, তোমাকে মুমিন নামের মুনাফিক বলা হোক, তোমাকে রাজাকার বলা হোক, মৌলবাদ বলা হোক, নামাজি বলা হোক, হাজি সাহেব বলা হোক, নয়া নামাজি বলা হোক, যত কথায় বলা হোক না কেন, তুমি তোয়াক্কা করবা না, ডোন্ট কেয়ার। ওয়াসবির মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। কোনো তোয়াক্কা করবা না, মন খারাপ করবা না। এই কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য যা কিছু দরকার, যখন ডাক আসে ডাক চলে যাবা, যখন ভোট আসবে ভোট দিবা, যখন টাকা চাইবে অর্থ
দিবা, সম্পদ দিবা, বুদ্ধি দিবা, ব্যবসা দিবা, ওয়াজের মঞ্চে তুমি তাকবীর দিবা, বক্তার সাথে কণ্ঠ মিলিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিবা, তোমার ঈমানটাকে শানিত করবা, আর শপথ গ্রহণ করবা আগামীতে কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার তা তুমি সময় মাফিক করবা। এটা তোমার ঈমানের দাবি। আরো জোরে বলেন কিসের দাবি? আরো জোরে বলেন কিসের দাবি? এটা আমাদের ঈমানের দাবি। ঈমানের দাবি যখন যেটা যেভাবে চাইবে আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আমাদেরকে বলেছে, ওয়ালা তুতি'ি মান আগফালনা ওয়ালবাসু আন যিকরিনা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, ওয়ালা তুতি'ি মান আগফালনা, যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে তুমি মানবা না। ওয়ালা তুতি'ি মান আগফালনা, যারা ইসলামকে গালি দেয় তাদেরকে তুমি মানবা না। যারা ইসলাম সহ্য করে না তাদেরকে তুমি মানবা না। যারা দাড়ি রাখে না তাদেরকে মানবা না। ঘোষণাকার, এই মুসলমান ঘোষণাকার। এর থেকে খুলে খুলে আর কিভাবে বুঝাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তুতি'ি মান আগফালনা, যারা দাড়ি রাখে না, নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদেরকে তুমি ভোট দিবা না, তাদেরকে রায় দিবা না, তাদের মিছিলে যাবা না, তাদের খিচুড়ি খাবা না। আল্লাহু আকবার। তারা যতই লোভ দেখ না কেন, ভোটের রাতে 1000 টাকার নোট তোমার বাড়িতে দিয়ে আসুক না কেন, ওয়ালা তুতি'ি মান আগফালনা, তাদেরকে ভোট দিবা না। বলেন তো ঘোষণাটা কার? না এই মোল্লার, এই সাদ্দাম হোসেন জিহাদির? না, এটা আল্লাহ বলেছে, ওয়ালা তুতি'ি মান আগফালনা। এ মুসলমান, যারা ইসলামকে দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, যারা হিজাব পর্দাকে দেখতে পারে না, যারা জেনায় সেঞ্চুরি করার পর মিষ্টি বিতরণ করে, তাদেরকে ভোট দিস না। আল্লাহ পাক স্পষ্ট বলেছে, ওয়ালা তুতি'ি মান আগফালনা ওয়ালা বিসু আন যিকরিনা, যারা আল্লাহর জিকির চায় না, কোরআন চায় না, হাদিস চায় না, নবীর আদর্শ চায় না, মুসলমানরা জয় লাভ করুক যারা চায় না, মদ বন্ধ হোক যারা চায় না, জেনা বন্ধ হোক যারা চায় না, এদেরকে ভোট দিস না। এই ঘোষণা কার? এই ঘোষণা শোনার পরেও, সাদ্দাম হুসাইনের বক্তব্য আজকে শোনার পরেও যারা নাস্তিককে ভোট দিবেন, আল্লাহর কসম করে বলি, আগামী দিন কিয়ামতের ময়দানে এই সকল সিরাজগঞ্জের মুসলমানের বিপক্ষে আমি কেস দিব, আল্লাহর দরবারে কেস দিব। আল্লাহ এর থেকে খুলি খুলে আর কেউ বুঝাতে পারবে না। খুলে খুলে বুঝানো হয়েছে, নাস্তিকদের পিছনে দৌড়ালে তোমার কি পরিণতি হবে আল্লাহ এদেরকে আমি বলে দিয়েছিলাম। এরা মানে নাই 500 টাকার করকরি নোট, 1000 টাকার করকরি নোট, এক প্যাকেট খিচুড়ি 500 টাকার জন্য এরা বিক্রি হয়ে ভোটের আগের রাতে নাস্তিককে ভোট দিয়েছে। আল্লাহ আজকে এদেরকে বিচারের আওতায় আনো। সেদিন কিন্তু আমি বিচার দিব, সেদিন আমি বিচার দিব। এই হক কথা বলে যাওয়ার পরেও যারা সতর্ক হবেন না, বিচারের আওতায় কিন্তু আসতেই হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ বলছে, ওয়ালা তুতি'ি মান আগফালনা ওয়ালা বিসু আন যিকরিনা। আল্লাহর কথা ভাই, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, যারা ইসলাম চায় না, ইসলামের আইন চায় না, কোরআন চায় না, মুসলমান চায় না, সুখ শান্তি যারা চায় না, যারা চায় মদের বোতল খাওয়া যায়, ডুট্টাবাস, গুন্ডাবাস, সন্ত্রাসীর সয়লাভ, যারা এগুলা চায় তাদেরকে ভোট দিস না। আল্লাহ বলছে, বলেন আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর নির্দেশনা মানার দরকার আছে না নাই? অতএব আগামী দিনে আমরা আল্লাহর কথাকে সশস্ত্র সালাম শ্রদ্ধা জানিয়ে আল্লাহর এই রিমাইন্ডার আমরা আগামী দিনে পালন করে আমরা এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবো? দুহাত তুলে আল্লাহকে দেখাও, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি মন খারাপ করছেন? কেউ বেজার হচ্ছেন? বলছেন যে সাদ্দাম হোসেন জিহাদি নীলফামারী থেকে এসে কি ডোজ দিয়ে গেল, মনে করছেন নাকি? আল্লাহর কসম করে বলি, আমি যে কথা বলি কোরআন ছাড়া, কোরআনের রেফারেন্স ছাড়া কথা বলার চেষ্টা আমি করি না। অযথা সময় নষ্ট করার অভ্যাস আমার ভিতরে নাই। এই যে আমার মিডিয়া দাঁড়িয়ে আছে এখানে, উনি আমার প্রত্যেকটা প্রোগ্রামে রেকর্ড করে এবং জাতির খেদমতে এটা পাবলিশ করে। উনি খুব আমার, আপনারা না জানলে তিনি আমার সাক্ষী। আমি যা বলি হক কথা বলি। আওয়ামী লীগের আমলেও এই জবান থেকে একটা মুনাফিকি কথাও বের হয় নাই। এর জন্য অনেক লাঞ্ছনা শিকার পর্যন্ত হতে হয়েছে,
অতএব আগামী দিনে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, এই কোরআনের আইনটাকে একটা বার বাংলার জমিনে প্রতিষ্ঠা করে দেখেন। যারা আল্লাহদ্রোহী শক্তির পিছনে কাজ করবে, যারা নাস্তিকদের পিছনে যারা কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক এমন আযাব দিবে, এই আযাবের ঠেলায় কিছু মানুষ বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আল্লাহ, দুনিয়ায় আরেকবার পাঠাও, নবীর দল করে আসি। সুযোগ আছে? বলেন সুযোগ আছে? এই আয়াত পড়ি আর আমি নিজে নিজে হাসি, নিজে নিজে আমার হাসি বের হয় যে এই মুনাফিকরা সেদিন আল্লাহর দরবারে কি কবে। ওরা বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ও আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও, আরেকবার আমার জীবনটা দাও, দুনিয়ায় নবীর দল করে আসবো। ইট ইজ ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। বলেন মৃত্যুর পর আবার জীবন ফিরায় দেবে, দুনিয়ায় পাঠায় দেবে, এরকম কোন রেকর্ড আল্লাহর কাছে আছে? দ্বিতীয়বার কেউ জীবন আর ফিরে পাবে? সময় একবারেই, জীবন একটাই, এই একটা জীবনে এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরেক দল বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরেক দল বলবে ও আল্লাহ আফসোস আফসোস, কি করে আসলাম, আমার জীবনটা আমি কোন পথে কাটায় আসলাম। কি হুজুর, কোরআনে আয়াত না? একদল বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ও আল্লাহ আরেকবার পাঠাও, নবীর দল করে আসব। আল্লাহ বলছে এখনই, যেই সময় ছিল নাস্তিকের দল করছো, আর এখন ভয়ের ঠেলায় নবীর দল করতে আবার জীবন চাচ্ছ, অসম্ভব। আরেক দল বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও আল্লাহ এই জীবনটা আমি কি করে আসলাম। যদি ধানের শীষ না করে একবার কোরআনের দল করতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সেই দিন তারা বলবে আল্লাহ নৌকার পিছনে ফাল না পারে একবার যদি কোরআনের পিছনে সময়টা ব্যয় করে আসতাম, আজকে আমার জীবনটা ধন্য হয়ে যেত। একবার যদি নবীর আদর্শ কায়েমের চেষ্টা করে আসতাম, আমার জীবনটা উজালা হয়ে যেত, ধন্য হয়ে যেত। ও আল্লাহ কি করে আসলাম, কি করে আসলাম, হায় 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 আফসোস। আল্লাহ দুইটা আয়াত কোরআনে নাজিল করছে দুই দলের জন্য। এক দল বলবে আবার দুনিয়ায় পাঠাও, নবীর দল করে আসবো। আরেক দল বলবে আহা হা কি আফসোস, এই জীবনটা কোন পথে ব্যয় করে আসলাম। সম্মানিত ভাইরা আমার, সেই দিন কোনো আফসোস কাজে লাগবে? কথা বলে না। সেই দিন কোনো আফসোস কাজে আসবে? কোনো আফসোস কাজে আসবে না। অতএব টাইম আছে, সময় আছে, সুযোগ আছে, হায়াত আছে, এখনই সময়টাকে, জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জীবন থাকা অবস্থায় নবীর দল করার দরকার আছে না নাই? এই জীবন থাকা অবস্থায় কোরআনের দল করার দরকার আছে না নাই? এই জীবন থাকা অবস্থায় এই কোরআনটাকে আল্লাহর পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এটা ছাড়া কোনো বিকল্প সামনে আর খোলা নাই। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, এই একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে আমি এসেছি। আগামীতে এই একটা রাস্তা মুসলমানদের সামনে খোলা আছে, এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়া ছাড়া আর কোন রাস্তা আমাদের সামনে খোলা। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে এই ওয়াদা। সকালে বলে আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ তাআলা দেখো ওয়াল্লাহ শ্যামপুর শেখবাড়ি যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কত শ্রোতা এসেছে, যুবকেরা এসেছে রে আল্লাহ, বৃদ্ধ বাবাজিরা এসেছে, আমার মা বোনেরা এসেছে। ও আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে যারা আমরা বসেছি রে আল্লাহ, দয়া করে মায়া করে আজকে কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আমাদের জীবনের তামাম গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ এতক্ষণ থেকে তোমার বান্দাদের সামনে যা বলেছি, কোরআন থেকে বলেছি, ও আল্লাহ আগামী দিনে তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য তোমার বান্দাদের সামনে যা বলেছি আল্লাহ
তুমি আসমান থেকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের তাফসীরুল কোরআন মাহফিল যে যুবকের আয়োজন করেছে, আমার প্রাণ প্রিয় আমার মহব্বতের যুবকেরা আমাকে পছন্দ করেছে রে আল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে তোমার হাতে আমি ছেড়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে হযরতে ওমর, হযরতে খুবাইব খাব্বাবের সাথে তুমি জান্নাত দিয়া দিও ও আল্লাহ। যে যুবকেরা কষ্ট করে আজকে কোরআনের বাগান সাজিয়েছে ও আল্লাহ, আমি অনেকের নাম জানি না, ওই যুবকদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাই রে আল্লাহ। প্রত্যেকটা আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা আব্বা আম্মা মরে গেছে তুমি জান্নাত দিয়ে দাও, যারা আব্বা আম্মা বেঁচে আছে হায়াতটা বাড়ায়া দাও। যে সকল যুবকদের মেধা নাই তুমি মেধা শক্তি বাড়ায়া দাও, যুবকদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তুমি সুযোগ করে দাও রে আল্লাহ। ও আল্লাহ, অত্র এলাকার মানুষেরা কোরআন সাজিয়েছে, দান করেছে, সহায়তা করেছে ও আল্লাহ। আমার সামনে আমার পিতৃতুল্য বাবাজিরা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আবু বকরের সাথে কাল জান্নাত দিয়ে দিও। আমার সামনে যে সকল উলামায়ে কেরাম বসে আছে আল্লাহ, আমার ডানে বামে যে সকল অতিথি আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে তুমি কবুল করে নাও ও আল্লাহ। আমাকে যারা দাওয়াত দিয়েছে, সম্মান দিয়েছে, আলেমদেরকে সম্মান দেওয়ার কারণে আয় আল্লাহ, আলেমদেরকে খুশি করার কারণে তোমার বান্দাদের উপরেও তুমি খুশি হয়ে যাও ও আল্লাহ রাব্বুল আলামিন। অত্র এলাকার ডানে বামে সামনে পিছনে যত কবর রয়েছে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার মা বোনেরা এসেছে, তাদেরকে আসিয়া খাদিজার মতো কবুল করে নাও। আমার মা বোনদেরকে তুমি পর্দানশীল বানায় দাও, নামাজি বানায় দাও, আমলিয়াত সালেহাত কনেতাত বানায় দাও ও আল্লাহ রাব্বুল আলামিন। আগামীতে যেন আরো বড় করে কোরআনের মজমা এই যুবকের আয়োজন করতে পারে সেই সুযোগ তুমি করে দাও রে আল্লাহ। আল্লাহ, একটা কথা তোমার দরবারে আমি বলি, আজকে যারা আয়োজন করেছে, আজকে যারা শ্রম দিয়েছে, যারা সহায়তা করেছে, সকলকে তোমার দরবারে আমি ছেড়ে দিলাম। সকলকে কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে ডুবায়া দিও। কষ্ট করে যে সকল শ্রোতারা এসেছে সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও ও আল্লাহ রাব্বুল আলামিন। খেয়াল হয়ে গেল আমাদের দুঃখিনী মায়ের কথা, যে মাকে আমরা দুনিয়া থেকে হারাই ফেলেছি। যারা আমরা মাকে হারাইছি, মার কবরটা জান্নাতের টুকরা করে দাও। বাবা হারাইছি, বাবাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও ও আল্লাহ। যারা মা বাবা বেঁচে আছে আল্লাহ, তার দুইটি জান্নাতে এখনো বেঁচে আছে রে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মা বাবার খেদমত করার আমাদের তৌফিক দাও আল্লাহ। কোরআনের যে হক কথাগুলি আমরা শুনলাম, আমাদের বাস্তব জীবনে তা পরিণত করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, একটা দোয়া আমি করতে কখনো ভুলে যাই না রব্বুল আলামিন। সারা বাংলাদেশে সফর করছি, আর একটা দোয়া তোমার দরবারে করছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত হলেও এই নয়ন দিয়ে তুমি দেখাবার সুযোগ করে দিও তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে গেছে ও আল্লাহ। আমরা অনেক কিছু দেখেছি, শুধু কোরআনের রাজটা দেখি নাই। আমরা অনেক কিছু দেখেছি, শুধু কোরআনের শাসনটা দেখি নাই আল্লাহ। আমাদের এই ছোট্ট জীবনে তুমি কোরআনের শাসন দেখার সুযোগ করে দাও। আমরা যেই দিন কবরে চলে যাব, ওই কবরে যাওয়ার পূর্বে আমাদের সকলের জবান দিয়ে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।